আল্লাহ আল্লাহ গাইস ফাইনালি আমরা ওদের ডায়মন্ড ফ্লেভার টনিক ভাই ভিতরে হাত খুলে যাবে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই ব্রাদার, আমার একটা প্রশ্ন, যেটা ওইটা আছে যে রাকিব হোসেনের বোন ঋতু হোসেন, ওর যে একটা বয়স হয়েছে, হ্যাঁ এই আমরা আমার মায়ের যে একটা বয়স হয়েছে, বিয়ার বয়স হয়েছে, এটা কি রাকিব হোসেন বুঝতে আসে না? আমি কি বুঝতে আছি না ভাই? মনে করেন যে ওর যে এক্সপ্রেশন গুলো আছে না ভাই, ওগুলো দেখলে না আমার না বুঝতে আসে না, আমার না ওই দিকে মন যাইতে। আরে বোন নি, তুই এত কিছু বুঝোস? তোর চ্যানেলে কখন কোন সময় ভিডিও আপলোড করতে হবে, কত মিনিটের ভিডিও আপলোড করতে হবে, কোন জায়গায় ঢং করতে হবে, কোন জায়গায় মনে কর যে মাগি মার্কা ঢং করতে হবে, তুই এগুলো সবকিছু বুঝোস, কিন্তু তোর বোনের যেটা বিয়ার বয়স পার হইতে আছে, তোর বোন যে বিয়ালে কেমন করতেছে তুই এটা বুঝতে আসছিস না কেন রে? তুই ছাড়া কি সবকিছু তোর মনে করো যে হিজলা মার্কা নাকি? কেন রে তোর ব্যবহার আচরণ ব্যবহার মনে করো যে সবকিছু যা আছে মনে করো যে হিজলা মার্কা। মনে করো তোর বোন যেটা আছে না, মানে এর আগে তোরা কই যে গেলি না, ডুবাই গেলি না, কই গেলি ভিডিও আপলোড করছিস, ওইখানেও মনে করো যে নোটস বাইরে ভাই ঘোড়ার উপর না আমরা আমার কামে কি যে বলছিল। ঋতু হোসেন নিয়ে আমার মনে করেন যে চ্যানেল 3 থেকে 4টা ভিডিও আপলোড করা আছে, প্রত্যেকটাই মনে করেন যে কোনো মনে করেন যে প্রত্যেকটা ব্লগ থেকে নিয়ে মনে করেন যে ভুল হয়েছে, ভিডিও আপলোড করছে, মনে করেন যে কি বলছে রে ভাই, প্রত্যেকটা ব্লগ থেকে দেখা মনে করেন যে নোটস দেখা দেখা যেসব ভিডিও গুলা করে না ওই মনে করেন যে নোটস এক্সপ্রেশন গুলো দিতে আছে, বুঝছেন, ব্লগের ভিতরে। মনে করো ভাই ব্রাদার, মনে করো যে রাকিব হোসেন যদি মনে করো যে মাসে 4-5টা ভিডিও আপলোড করা থাকে, ব্লগ ভিডিও, প্রত্যেকটা ব্লগ ভিডিওর ভিতরে মনে করেন যে ঋতু হোসেনের মনে করেন যে অশ্লীল বাক্য, অশ্লীল আচরণ ব্যবহার মনে করেন যে থাকবোই, একটা না একটা কিছু থাকবোই, মনে করেন না থাকলে তো চলবো না বিষয়টা। আবার মনে করো যে কিছু রাকিব হোসেনের পাগলা ভক্ত আছে, মনে করেন যে ক্রিঞ্জ মার্কা ভক্ত আছে, মনে করেন যে ওরা আবার সহমত করে যে এইসব নোটস বাক্য, অশ্লীল বাক্য দুই একটা মনে করো যে ব্লগে থাকতেই পারে। আরে ভাই থাকতেই পারে, বুঝতে পারছে, সেটা মনে করো যে কাপড় ব্লগ, সেটা মনে করো যে কি ধরন কোন জায়গায় থাকতে পারে, যারা রাকিব হোসেনের বউ যখন বলবো কথাটা তখন থাকতে পারে, ঠিক আছে, এটা একটা ভাই বোনের বিষয়, ভাই বোনের সামনে কেমনে কয় কথা। আবার মনে করো যে দুবাই গিয়া মনে করো যে বেইলি ড্যান্স দেখে কেউ ভাই বোনদের সহ একসাথে, মনে করো যে বউ আছে রাকিব হোসেনের, সেই জায়গায় মনে করো যে আমি বুঝতে পারছি না ভাই এটা কেমন পরিবার, কেমন কি মনে করো যে হিজলা না গায়া না মানুষ না পরিবারে আছে। মাসটা ছিল তখন রোজার মাসে ওরা ব্লগ ভিডিওটা করছে, ওই যে যারা মনে করো যে কি ভিডিও কই দুবাই গিয়া মনে করো যে হাতি ঘোড়ার উপরে উঠছে, ওই সময়ের ভিডিও মনে করো রোজার মাসে ওরা যা কাহিনী করছে, মনে করো যে ওরা কি মুসলিমের ভিতরে আছে না কি এর ভিতরে আছে, পর্দা পুরুষ তো নাই রে ভাই, ইসলাম ধর্মে বলছে তুমি রোজার মাসে মনে করো যে পর্দা পুরুষদের মধ্যে থাকো, বুঝছো, নামাজ কালাম পড়ো, বুঝছো, আল্লাহর ইবাদত করো, নামাজ রোজা রাখো, তারাবি পড়ো, কিন্তু না রে ভাই রোজা তো আসিল না কি তা জানি না, কিন্তু মনে করো যে কাপড় ভিডিও মনে করো যে গিয়া দুবাইতে গিয়া মনে করো যে ওরা কি বলে কি ড্যান্স, এটা বেইলি ড্যান্স প্রমোট করে, বুঝছো, মনে করো যে এটা হয়েছে কি খুব ব্লগের নিয়ম। আর তাছাড়া ঋতু হোসেন তো আছে অশ্লীল বাক্য যে কোথায় কোন জায়গায় ইউজ করতে হবে মনে করো যে এটা খুব ভালো মতো জানে, বুঝছো, অশ্লীল বাক্য তো আছেই। তাছাড়া মনে করো যে কোন জায়গায় কোন এক্সপ্রেশন দিতে হবে, ঠিক আছে, কোন জায়গায় কি এক্সপ্রেশন দিলে মানুষ ভালোভাবে বুঝবো দেখবো, মানে এসব ভিতরে মনে করো যে খুব ভালোভাবে নলেজ নেওয়া আছে ঋতু হোসেনের। আহান কাত হইতে আছে কথার কথা যেটা হইতে আছে ঋতু হোসেনের, যে মনে করো যে কি কয় এটা কি মনে করো যে বিয়ার যেটা বয়স হয়েছে, বিয়ার যেটা ধরন হয়েছে, এটা তো মনে করো যে রাকিবের বুঝতে হবে, রাকিবের এই বিষয়টা খেয়াল করতে হবে। এখন কত হইতে আছে ভাই রাকিব হোসেনের মা বাবা কি আছে না নাই ওইটাও আমি সঠিক জানি না, কি যেন বলতেছিলাম মা বাবা কি আছে কি না সঠিক জানি না। যদি মা বাবা থাইকেই থাকে মনে করো যে এই বিষয়টা নলেজ দেওয়া উচিত বা খেয়াল রাখা উচিত, যে মায়া বড় হয়েছে, আমরা হয়েছে, এখন বিয়াটা দেওয়া উচিত কোনো মতে, মনে করো যে নাহলে তো মায়া মনে করে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটা লাইতে পারে। আমার সেকেন্ড কথা হইতেছে ভাই ওদের ব্লগ দেখে কেডা ভাই, ব্লগ ভাই এটা একটা ব্লগ হইলো ভাই, তহিদা প্রীতিও ব্লগ করে বাইরে কোনো ব্লগ মানে ব্লগ নামে মনে করেন যে প্রতারণা, মানে কি কমুরে ভাই, একটা আকৃতি এটা ব্লগ করতে গেলে মনে করেন যে এই দেশ থেকে ওই দেশে জায়গা একটা যে কোনো কিছু রিপ্রেজেন্ট করে। আর রাকিব হোসেন কি করে মনে করেন যে যার মনে করেন যোগ্যতা আছে হয় সাবস্ক্রাইবার কামাই তারা না, যার মনে করেন যোগ্যতা নাই 2 বছরও ওরা মনে করেন সাবস্ক্রাইবার কামে আলাইছে, এটা হইতাছে মেন লজিক। আর রাকিব হোসেনের ভিডিও দেখা যায় মানুষ কি মজা পায় ভাই বুঝি না ভাই, কি আছে ওর ভিডিওর ভিতরে ভাই, দুইটা মায়া ছাড়া আর ঘর বাড়ি ছাড়া তো আমি কিন্তু কিছুই দেখতে আসি না, না আছে কোনো ক্রিয়েটিভিটি, না আছে কিছু মানে না আছে যোগ্যতা। মন চাইছে ভিডিও আপলোড করে ঘরের ভিতরে পাশের ভিতরে এই মনে ভিউজ লয়া যায়, এটা কোনো কথা?